السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ نحمدہ ونستعینہ ونستغفرہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ চিত্রলার পুণ্যভূমি শাহ মজিদিয়া রশিদিয়া সিএনজি চালক ও মালিক ভাইদের যৌথ আয়োজিত চতুর্থ বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 মার্চ রোজ শনিবার, যিনি আজকের এই দিনে মুবারক সময়ে বরকতময় সময়ে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যিনি আমাদেরকে কবুল করে নিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের যিনি মোনাজাত পরিচালনা করবেন হযরত মৌলানা হাফিজ মোহাম্মদ আব্দুল মাবুদ সাহেব। আমার পূর্বে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, উপস্থিত হযরত মৌলানা এনামুল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নিজামউদ্দিন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জহির উদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, সকলের নাম আমি জানি না, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ঠিক এই জায়গাটাতে আমার জীবনের এটাই প্রথম আসা। এর আগে আপনাদের পার্শ্ববর্তী একটা জায়গায় আমি এসেছিলাম 4 বছর আগে। এবছর কর্তৃপক্ষ আমাকে টেনে টেনে এখানে হাজির করে দিয়েছেন। যদিও আমি এখানে নতুন এসেছি, আমি এসে দেখলাম বক্তা, পরিচালক, মঞ্চের যারা রৌনক বক্স মেহমান, সামনের শ্রোতা, অধিকাংশ আমার পরিচিত মুখ। আমি যখন আমার পরিচিত জায়গাগুলোতে আসি, আমার প্রিয় মুখগুলো যখন দেখি, এর হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। তিনি যদি চাইতেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে মশা, মাছি, শিয়াল, কুকুর বানিয়ে দেবেন, পারতেন নাকি পারতেন না? আল্লাহর এই ক্ষমতা আছে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করার, নাক গলানোর সুযোগ কারো নাই। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তিনি আপনাকে আমাকে মশা, মাছি, শিয়াল, কুকুর নাম দিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন, লকব দিয়ে দিলেন আশরাফুল মাখলুকাত। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই?
তিনি শুধু মানুষ বানায় নাই, তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানালে পারতেন। তিনি যদি চাইতেন আমার দুটা চোখ কেড়ে নেবেন, আপনার একটা পা কেড়ে নেবেন, তিনি ইচ্ছে করলেই পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ মানুষ বানালেন। পড়েন আলহামদুলিল্লাহ। তিনি যদি চাইতেন আমাকে ইহুদি মা বাবার ঘরে জন্ম দিলে দেবেন, তাও তিনি পারতেন। তিনি যদি চাইতেন হিন্দুর ঘরে জন্ম দেবেন, তাও তিনি পারতেন। তিনি যদি চাইতেন বৌদ্ধের ঘরে জন্ম দেবেন, ইহুদির ঘরে জন্ম দেবেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। দয়া করে মায়া করে জন্মসূত্রেই মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়া, আমরা গর্ব ভরে বলতে পারি ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হচ্ছি মুসলমানদের মাঝ থেকে একজন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তিনি যদি আমাকে আজকে রোহিঙ্গা আরাকানে যদি পাঠাতেন, আমি যদি রোহিঙ্গা মুসলমান হতাম, তাহলে আমাকে বৌদ্ধ বর্মী সেনারা যেমন করে আমার যুবকদেরকে হত্যা করে, তাদের রক্ত দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, জ্বালানো অগ্নিকুণ্ডে আমার শিশুগুলোকে মায়ের কুল থেকে টেনে টেনে নিক্ষেপ করেছে, আমার যুবতী মা বোনদেরকে সেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা সামরিক জান্তারা যখন তারা ধর্ষণ করেছে। আমি 3 বারে যখন সেই আরাকানের মুসলমানদের জন্য টেকনাফের উখিয়া, আলুখালি, বালুখালি সেই ক্যাম্পগুলোতে আমি যাচ্ছিলাম, আমি যখন তাদের অশ্রুসিক্ত নয়ন দেখছিলাম, বেদনার্ত মুখ দেখছিলাম, আমার দর্শিতা বোনের যখন আমি তাদের সেই বেদনার্ত মুখগুলো দেখছিলাম, তখন আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম বাংলাদেশের অজপাড়াগা থেকে নিবৃত পল্লী থেকে রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী বুদ্ধিজীবী রিক্সা শ্রমিক আর আমার খেটে খাওয়া মানুষ, আমার দেশের হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল জায়গা থেকে দানের হাত মারিয়ে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে যখন আসছিল, আমি তাদের মাঝে দীপ্ত শপথ দেখেছিলাম। আমি খেয়াল করে দেখেছিলাম যদি ডাক আসতো, যেমন করে গোটা বাংলাদেশ থেকে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়ে গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি মুসলমানদের কানে ডাক আসতো, আর যার যা আছে সেই বর্মী সেনাদেরকে প্রতিহত করার জন্য যদি জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার ডাক আসতো, আমি আজকে বীর চট্টলার বীর জনতার কাছে জানতে চাই, যদি জিহাদের ময়দান থেকে ডাক আসে, জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে লড়তে রাজি আছে কিনা হাত তুলে দেখা। বন্ধুগণ, আমি বিশ্বাস করে বাংলার মুসলমান 2টা দর্শনই তারা লালন করে, রোহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। মুমিন মুসলমান যেমন কলিজা কেটে খাওয়াই দিতে জানে, যেমন করে আদর আপ্যায়ন করতে জানে, যেমন করে মুসলমানের সাহায্যার্থে এগিয়ে আসতে জানে, তেমন করে আবার কাফের বেদিনের বিরুদ্ধে তারা জীবন বাজিয়ে রেখে জানিয়ে দিতে জানে মুসলমান কাকে বলে। ঠিক কি না? সুতরাং ডাক যদি আসে, কখনো যদি সেই রাজপথকে রক্তে রঞ্জিত করতে হয়, দিনের জন্য যদি জীবন বিলিয়ে দিতে হয়, বীর চট্টলার বীর জনতা তার ইতিহাস স্থাপন করেছে। যখন ইসলামের ক্রাইসিস পিরিয়ড এসেছে, যখন জালিম শাহীর তত্ত্বকে তুস করে দেওয়ার জন্য ডাক এসেছে, সর্বাগ্রে অতীতেও যেমন বীর চট্টলার জনতা ঝাঁপিয়ে পড়েছে, আমি আজও বিশ্বাস করি আবার যখন ডাক আসবে, সবার আগে বীর চট্টলার বীর জনতা পেয়েছি তারা কালো পথকে রক্ত রঞ্জিত করতে জানে। ঠিক কিনা বলো? সুতরাং মনে রাখতে হবে আমাদের ভিতরে 2টা দিকই আছে,
আমরা যেমন করে মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে জানি, যেমন করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে জানি, তেমন করে যুদ্ধের ময়দানে জানিয়ে দিতে জানি মুসলমান কাকে বলে। সেদিনের জন্য প্রস্তুত থাকতে হবে, সেই প্রত্যাশা রেখেই আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। শুরুতেই সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই বলে আমিন। বন্ধুগণ, শুরুতেই আমরা শুকরিয়া আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আমি তো শুকরিয়া আদায় করে যাব কার? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বন্ধু, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটা তিনি বেশি বেশি করে দেন। তার সরকারি দল নাই, তার বিরোধী দল নাই, তার দিন নাই, তার রাত নাই। অবন্ধু, তার বর্ষা নাই, তার শীতকাল নাই, তার অফিস আওয়ার নাই, তার ছুটি নাই। দিনের আলোতে তিনি যেমন, রাতের আধারেও তিনি তেমন। চতুর্দশী পূর্ণিমাতে যেমন, অমাবস্যার অন্ধকারে তিনি তেমন। অফিস আওয়ার যখন পার হয়ে যায়, দুনিয়ার অফিসগুলোতে তালা লেগে যায়, যখন দুনিয়ার অফিস অচল হয়ে যায়, আমার আল্লাহর অফিস তখন সচল হয়ে যায়। ঠিক কিনা? মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কোন মানুষ জাগনা নাই। অবন্ধু, পাখিগুলো তার আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো তার গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেই মাঝরাতে তুমি যদি তোমার মাবুদকে ডাকো, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন তার যখন যা মন চায় তিনি তাই করে দেন। এই ব্যাপারে নাক গলানোর, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে বাদশাদার, এই ব্যাপারে কাউকে বা আল্লাহকে বাধা দেওয়া
ক্ষমতা দুনিয়ার কারো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। কর্তৃপক্ষ সরকার ইচ্ছে করলেই মাহফিলের ভিতরে 144 ধারা জারি করে বন্ধ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহর ফয়সালার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? তিনি থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দক্ষিণ চঞ্চলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়ে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম।
জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। কম সুবহানাল্লাহ। ও বন্ধু, এই নবীগণ 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠালেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে পাঠানোর পরে এক একটা স্পেশাল কোয়ালিটি, এক একটা নিয়ামত আল্লাহ দিয়ে দিলেন। আদমকে বলে দিলেন আদমু সাফিউল্লাহ, নূহ নবীকে বলে দিলেন দ্বিতীয় আদম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন জাতির পিতা। ও বন্ধু, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। ও বন্ধু, মূসা নবীরে দিলেন জালালি মেজাজ, ঈসা নবীরে দিলেন জামালি মেজাজ। এক একজন নবীকে আল্লাহ এক একটা জিনিস দিলেন। আমার নবীকে দিয়ে কি দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে স্পেশাল নিয়ামত কি দিলেন? সমস্ত সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, পীর মাশায়েখ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম সবাই মিলে এক বাক্যে রায় দিয়ে দিল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবার মাঝে যা আছে আমার নবীর ভিতরে সবাই মিলিয়ে যায় একাইতা আছে। ও বন্ধু, এই নবীকে যখন তিনি পাঠালেন, ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। যারা হজে গিয়েছেন, মক্কায় চাকরির সুবাদে গিয়েছেন, তারা দেখেছেন একটা ছোট্ট পাহাড় আছে আরাফার ময়দানে। পাহাড়টার নাম হলো জাবালে রহমত। ওই পাহাড়ের পাদদেশে আমার নবী বসে আছেন একটা উটের উপরে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রক্তকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি না? শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, নবীর সুরত, নবীর সিরত, নবীর নমুনা, নবীর চরিত্র। সেই শামাইলে তিরমিজির ভিতরে সাহাবীন, উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে তুলে ধরেছেন। সেখান থেকে বিক্ষিপ্ত ভাবে যা বর্ণনা আমি যা একত্রিত করেছি। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও ছিলেন না, তিনি খাটো ছিলেন না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। ওই ইন্তেকালের 81 দিন আগে আমার নবী যখন আরাফার ময়দানে তিনি বসে আছেন একটা উটের পিঠে, 1,25,000 সাহাবা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। সবাই দেখলেন নবীর রক্তিম চেহারা। বিকেল পরন্ত বিকেলে মৃদুগন্ধ বাতাস, প্রচন্ড গরমের তীব্রতা নাই, তারপরও কাছের মানুষগুলো দেখলো নবীর কপালে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। সবাই বুঝলেন এখন তো ঘেমে যাওয়ার কথা না। কাছের সাহাবারা বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। সবাই তাকিয়ে দেখলেন আস্তে করে নবী যে উটটার পিঠে বসা ছিলেন, ওটটা নবীকে নিয়ে আস্তে করলে মাটির উপরে বসে গেলেন। ওয়াহির লোড সইতে পারে না ওট। ও বন্ধু, দাঁড়ানো ওট বসে বলল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরামন পাওয়ার, ওয়াহিরামন লোড, ওয়াহিরামন ওজন সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে বলল,
আমার নবী মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা ময়দানে, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবাও নিজের কানে নবীর কথা শুনলেন। নবী বলে দিলেন, ও সাহাবারা, এই মাত্র তোমাদের জন্য একটা খুশির খবর চলে আসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। নবী বলে দিলেন, আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে, আমাদের দ্বীন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হবে? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের 81 দিন আগে এই আয়াতটা নাযিল করে দিলেন। এই আয়াতটার ভিতরে আল্লাহ বলে দিলেন যে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাইলে এই কথার মাধ্যমে বোঝা গেল দ্বীনের ভিতরে কি কোনো ঘাটতি আছে, বেশতি আছে, কমতি আছে? দ্বীন পরিপূর্ণ। এই জন্য আমি একটা উদাহরণ দেই। এই যে একটা গ্লাস, আমি এসে বললাম আমার আদরের জনি, যেখানে আমাকে বসানো হলো, আমি এসে বসার পরে আমি বললাম যে জনি আমাকে 1 গ্লাস শরবত দেন দেখি। সে ঘরের ভিতরে যখন দৌড়ে গেছে শরবত আনা, আমি বলছি যে 1 গ্লাস পানি দেন। সে পানি আনতে গেছে, পরে তার ঘরের তার বিবি তাকে ডেকে বলছে যে পানি নিচ্ছেন কার জন্য? বলছে যে কুমিল্লা থেকে আমাদের হুজুর এসেছে, উনি পানি চাইছেন। ওর ওয়াইফ, তার বিবি বলল পানি চেয়েছে বলে পানি দেবেন, ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে একটু ট্যাং, বলে যে একটু চিনি দেন, দিছে একটু চিনি, এখন দিছে লাল। এটা আপনাদের দেশে কি কয়? মাশাআল্লাহ, কি কয়? আমি ওর কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, ওয়াইন আমারে দিছে কি? আজকে বাংলাদেশে 21 শতাব্দীর সূচনা লগ্নে আমরা আজকে হিসাব মিলিয়ে দেখলাম ওই আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিলেন যে আজকের এই দিনে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। অথচ আমার দেশে কিছু নামধারী ওলামায়ে কেরাম সুবিধা মতো কেউ এই পানির ভিতরে ট্যাং মিশাইছে, সিবিটা মিশাইছে, রূহ আফজা মিশাইছে, চিনি দিছে, দিছে লারা। আমার সুন্দর পানির মতো 1 গ্লাস ইসলামকে আজকে শরবত বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে আজকে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড। কারণ মুসলমান আজকে পথ হারা, দিকভ্রান্ত। দেখা গেছে মুসলমান নামধারী কিছু মানুষকেও তারা সেলিব্রিটি বানায়, তারা মানুষের সামনে তুলে ধরে, তার মেধা যোগ্যতাকে লালন করে, তার পরিস্ফুটন ঘটিয়ে মানুষের হৃদয় মন্দিরে তাকে বসিয়ে দেয়। সেখানে বসিয়ে দিয়ে তার জনপ্রিয়তাকে পুঁজি করে পরবর্তীতে সেই জনপ্রিয় মানুষটার মাধ্যমে ইসলামের ভিতরে উৎসাহ রটায়। ঠিক কিনা বলে? পরবর্তীতে তারা ক্ষমতার পাওয়ার পেয়ে তারা দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা যুক্তিপূর্ণ কথা বলে, বিক্ষিপ্তভাবে, খণ্ডিতভাবে ওলামায়ে কেরামের রেফারেন্স দিয়া তারা মানুষদেরকে বিভ্রান্ত করে। ঠিক কিনা বলেন? এমন মানুষ পাওয়া গেছে, বড় বড় নামধারী উলামায়ে কেরাম, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন?
আপনারা খবর রাখেন কিনা জানি না, আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা আছে, তার নাম হলো মুশাররফ করিম। সেই লোকটা এই ভাউতাবাজিতে যত তার, আমি মনে করেছিলাম সে নিশ্চয়ই বোধহয় সফট মাইন্ড এবং সে মুসলমানদের হৃদয়ে আঘাত দেবে, সেটা আমি বুঝতে পারি না। কিন্তু জাগো বাংলাদেশ 24 নিউজের একটা নিয়মিত আয়োজন, সেই আয়োজনের ভিতরে তাকে উপস্থাপনে আনা হয়েছে। সেই লোকটা সেখানে এই 90% জন লোক মুসলমানের দেশে সে বেহায়ার মতো, সে অসভ্যের মতো, মূর্খ জাহেলের মতো প্রকাশ্যে দিবালুকে ইসলামের পর্দা বিধানের ব্যাপারে সে কথা বলেছে। আমি বলেছি এটা হচ্ছে ওই ইহুদিদের একটা নীল নকশা, একটা উন্মত্ত বহিঃপ্রকাশ। ইহুদিরা আমাদের এই বাংলাদেশে নয়, গোটা বিশ্বে সেলিব্রিটি মানুষগুলোকে, তাদের মগজগুলোকে কিনে নেয়, কিনে নিয়ে ইসলামের বিরুদ্ধে তাদের মুখ দিয়া কথা বলায়। আর আমার দেশের কোমলমতি কিছু যুবক তাদের সেই খপ্পরে পা দিয়ে আমার মুসলমান সন্তানেরাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়। ঠিক কিনা বলুন? শুধু মুশাররফ করিম নয়, শুধু জাফর ইকবাল নয়, শুধু শামসুর রহমান নয়, শুধু হুমায়ুন আজাদ নয়, এই বাংলাদেশে হাতে করা কিছু নাস্তিক তারা যখনই সুযোগ পায় সুবিধা মতো তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে বিন্দু পরিমাণে তারা চিন্তা করে না। ঠিক কিনা বলে না? আমি বলেছি তাদের কি আমার বাংলাদেশে বুদ্ধিজীবী বলা হয়। এই বুদ্ধিজীবীদেরকে আপনারা জায়গা মতো কখনোই পাবেন না, দিনের আলোতেও না, সন্ধ্যায়ও না, এশার নামাজের পরেও না। এই বুদ্ধিজীবীগুলোরে পাওয়া যায় রাতের আধারে 12টা 1টায় বিভিন্ন চ্যানেলে টক শো নামে ইসলামের বিরুদ্ধে তারা বিশুদ্ধার করে। ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় সবার মাথার দিকে খেয়াল করে দেখবেন একটারও মাথার তালুতে চুল নেই। ঠিক কিনা কর? সবগুলো দেখবেন তালু ছোড়া। আমি অনেক চিন্তা করলাম বুদ্ধির সাথে চুলের এত শত্রুতা কেন? বুদ্ধি থাকলে চুল থাকতে পারবে না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বের করেছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে। ঠিক কিনা? অসভ্যের দল এইগুলার আপনি মঞ্চে ময়দানে পাবেন না, এইগুলা বিভিন্ন টিভির চ্যানেলে টক শো নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ইসলাম নিয়ে কথা বলে, আলেম ওলামা নিয়ে কথা বলে, আমার মুজাহিদদেরকে নিয়ে কথা বলে, আন্দোলন নিয়ে কথা বলে। আমি বলেছি রাতের আধারে পুলিশ পাহারায় টক শো নামে ইসলামের বিরোধিতা করা যায়। সাহস থাকলে চট্টলার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ি আমি, জোরে পড়ি আমি। আমরা বলেছি যতই প্রপাগান্ডা করো, যতই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, ইসলামী আন্দোলনের উপরে যতই কুঠারাঘাত করো, বাংলার আপামর জনতা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দেবে, ঈমান দেবে না। রাজি আছো কিনা? তুলে দেখা। সুতরাং মনে রাখবা, মনে রাখবা, বাংলার মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে। আমরা শিখলাম কার কাছে? জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। কে শিখালো? শিখালেন আমাদের জাতির পিতা, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন না? কথা বলে নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি? যতভাবেই যাকেই ছাপানো হোক, বাংলার মুসলমান জাতির পিতা হিসেবে তারে ছাড়া আর কাউকে মানে না। ঠিক কিনা বলেন? সুতরাং জাতির পিতা হচ্ছে আমাদের ইব্রাহিম। কতখানি জাতির পিতাকে কথা বলে কি নাম? পিতা মানে হলো বাবা। আপনাদের দেশে বাবারে কি কয়? আব্বা। পিতা আপনারা এমনি কি ডাকেন? বাবাকে কি ডাকেন? আব্বা ডাকেন। কথা বলতে পারেন না? আপনারা সাধারণত যিনি জন্মদাতা তাকে কি ডাকেন আপনারা? আব্বা। তো এটা বললেই হয় আব্বা। আমাদের দেশে আব্বা কয়। বাবা হলো বইয়ের ভাষা, পিতা হলো বইয়ের ভাষা, কিন্তু কোনো ছেলে পিতা ডাকে না।
বাবা ডাকে কেউ কেউ, কিন্তু সবাই আমরা ডাকি আব্বা। জি আসেন, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আব্বা যিনি, ওনার কি নাম? ঘুমাই গেছেন নাকি আপনারা? আমাদের আব্বার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে উনি যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ওনার কি সন্তান, ছেলে, স্বাভাবিক। তাইলে আব্বার থেকে এমনিতেই আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কিছু ইলম, কিছু জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন। তারপরে উত্তরাধিকার সূত্রে আমাদের আব্বা থেকে ওয়ারিস সূত্রে আমরা আরো কিছু পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? একবার দিয়েছেন আল্লাহ, তারপরে আবার ওয়ারিস সূত্রে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কিছু পাইছি। এখন কি বুদ্ধি আমাদের কম না বেশি? এই বুদ্ধি গুণেই বাংলার মুজাহিদেরা এখনো টিকে আছে। নাইলে যা শুরু হইছে খুইজা খুইজা যেমন তালাশ করে করে তাদেরকে ভরে দেওয়া হয়। ইচ্ছে করলেই আমার যুবকেরা বেঁচে থাকার সুযোগ ছিল না। বুদ্ধি গুণেই এখনো তারা ময়দানে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? বুদ্ধি দিয়েছেন কে? মারামারি হয়েছে চিটগং। মারামারি হয়েছে কই? কথা বলে কোথায় মারামারি হয়েছে? চিটগং। মারামারি হয়েছে চিটগং। এই গ্রামের নাম কি? না না, এই গ্রামটা, গ্রামের নাম কি? বাহাদির পাড়া, বারোধুনা। এই বারোধুনার এক যুবক বসে বসে চা খাচ্ছে দোকানে। মারামারি হয়েছে লোহাগাড়া। মারামারি হলো লোহাগাড়া। আর বারোধুনা গ্রামে আমার কলিজার টুকরা যুবক বসে বসে চা খাচ্ছে। মামলা হয়ে গেছে মারামারির কারণে। সেই মামলার আসামি পড়ে গেছে বারোধুনার যুবক। ঠিক কিনা? মারামারি হয়েছে কই? যুবক কই? বারোধুনা। তো সে তো মারামারিতে নাই, সে এখানে বসে বসে চা খাচ্ছে সিএনজি অফিসের সামনে, চায়ের স্টলের ভিতরে। মারামারি লোহাগাড়া, বারোধুনার যুবক পড়ে গেছে আসামি। যুবকের কাছে ফোন আসছে, তুমি কিন্তু আসামি হয়ে গেছো। যুবক বলতেছে, আমি তো বারোধুনা, আসামি হইলাম কেমনে? কয় এমনি। হয় নাকি হয় না? এক দুইটা হয় না, বেশি বেশি হয়, অনেক। তালিকা করে করে মারামারিতে থাক আর না থাক নাম পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন বারোধুনার যুবক যখন আসামি পড়ে গেছে, সে বসে বসে চা খাচ্ছে বারোধুনায়। খবর আসছে থানা থেকে, তুমি সাবধানে থাকো। এখন যুবক নাম হলো আব্দুল করিম, পিতা মৃত্যু আবুল হাসেম, গ্রাম বারোধুনা। তার নামে যখন মামলা হয়ে গেল, সে ওই দোকানদারে গারাঙ্গিয়া, বাবে গারাঙ্গিয়া, সেখানের যে দোকানদার আছে তাকে বলছে যে পুলিশের গাড়ি যদি ঢুকে দেখলি আমাকে ফোন দিও, যেন আমি সাবধান হয়ে যেতে পারি। পুলিশ তো আর এত বোকা না, পুলিশ সিভিল বেশে আপনার হুন্ডাতে করে আসছে বারোধুনা। এই সিএনজি স্ট্যান্ডের কাছে দেখে যে কয়েকজন যুবক চা খায়। যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল করিম, পিতার নাম আবুল হাসেম। এই আব্দুল করিম এসে পুলিশ জিজ্ঞেস করতেছে, বারোধুনা নিবাসী, পিতা মৃত্যু আবুল হাসেম, নাম হলো আব্দুল করিম, তারে চিনো? জিজ্ঞেস করতেছে কারে? কথা না, কারে জিজ্ঞেস করতেছে? আব্দুল করিম রে জিজ্ঞেস করতেছে, আব্দুল করিম রে চিনে কিনা? আব্দুল করিম মুস্কি হাসি দিয়া কয়, আমারই জিগা, আমি বলে কে? মারাত্মক টেনশনে পড়ে গেছে। এখন আব্দুল করিম চিন্তা করলো, পুলিশ যে জিজ্ঞেস করলো, সারা জীবন নামাজ পড়লাম, কোরআন পড়লাম, কোরআন অনুযায়ী জীবন গড়লাম, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, আজকে পুলিশের কাছে ধরা খাওয়ার ভয়ে মিথ্যা বলবো? হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে গেছে। আমাদের আব্বা নাকি ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কৌশল করে এই দুনিয়াতে নমরুদের জামানায় বেঁচে ছিলেন। সেই কৌশলের কথা মনে পড়ে গেছে। আল্লাহ তারে বুদ্ধি দিছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেন নাকি দেন না? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে যারা বুদ্ধি চায় আল্লাহ তাদেরকে বুদ্ধি দেন। আব্দুল করিম মনে মনে সাহায্য চাইছে আল্লাহর কাছে, আল্লাহ তাকে বুদ্ধি দিছে। এখন আল্লাহ পুলিশের সামনে আব্দুল করিম দাঁড়াইয়া ভাবতেছে, এখন যদি বলি আমি আব্দুল করিম তাইলে তো ধরে ফেলবে, এখন কি করব? আব্দুল করিম যেখানে দাঁড়ানো ছিল এর থেকে 2 কদম দূরে গিয়া বলতেছে, আব্দুল করিম রে তালাশ করেন। একটু আগেও তো এই জায়গায় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে ছিল সেই জায়গা থেকে 2 কদম সইরা আব্দুল করিম বলতেছে, একটু আগে ওই জায়গায় ছিল, এখন কই বলার দরকার তো? সুবহানাল্লাহ বলবেন না?
এই বুদ্ধি গুণে আব্দুল করিম বেঁচে গেল। আল্লাহ দিনের মুজাহিদদেরকে যুগে যুগে এমনি বাঁচায়, যেমন করে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। আমরা আজকে কোনো বাবার কাহিনী শুনবো না, কোনো গল্প শুনবো না, আমাদের উস্তাদের কাহিনী না শুনে আমাদের জাতির পিতা ইব্রাহিমের জীবনী শুনবো ইনশাআল্লাহ। তাইলে আমরাও কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম টিকে ছিলেন, আমরাও তেমন করে টিকে যাব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও দুনিয়াতে আসেন নাই, তখনই নমরুদ সেই জমানার রাজা, সে ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এখন সে যখন খোদাই দাবি করলো, সে তো নিজেও জানে সে যে খোদা না। এখন সে যে খোদাই দাবি করলো, তার ভিতরে সবসময় টেনশন, যেমন করে ক্ষমতায় আসলাম কেউ না জানুক আমি তো জানি, ঠিক কিনা বলে? যদিও প্রকাশ করি জনগণের ম্যান্ডেট, কেমন করে এসেছি কেউ জানে না, জানে কে? আরেকজন জানে, যে এসেছে সে, ঠিক কিনা বলেন? এখন নমরুদ তো জানে আমি যে খোদাই দাবি করলাম, আমি তো অরিজিনাল খোদা না। এখন আমি যে খোদাই দাবি করলাম, যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে আন্দোলন দাঁড়াই যেতে পারে, যে কোনো সময় আমার ঠেঙ্গাই ফেলতে পারে। এখন আমি কি করব? সে তার দেশের যত গণক আছে সব গণকদেরকে ডাকালো, সবাইকে এসে বললো তোমরা গনে গনে বলে দাও দেখি আমি যে আল্লাহ হলাম, আমার বিরুদ্ধে কোনো শত্রু আছে কিনা, কোনো শক্তি আছে কিনা, কেউ আমার বিরুদ্ধে দাঁড়াবে কিনা, একটু গনে গনে বলে দাও দেখি। সারাদিন তারা গণলো, তারা বাঁচলো। যাওয়ার আগে, মাগরিবের আগে তারা বলে গেল যে হে আল্লাহ। কারে বলতেছে? কথা বলে কারে বলতেছে? আপনারা তো বলতে পারছেন কারে বলতেছে। আমি দাউদকে জিজ্ঞেস করছিলাম কারে বলতেছে, কয়েকজন বলতেছে আমরা কি ওই জায়গায় ছিলাম নাকি, আমরা কেমনে বলবো কারে বলতেছে। নমরুদকে ওই গণক ওরা বলে দিল আল্লাহ খেয়াল করে দেখলাম আপনার বিরুদ্ধে দাঁড়াইতে পারে এমন কেউ নাই, তবে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে কি? নমরুদ চমকে উঠলো, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। নমরুদ পেরেশানিতে পড়ে গেল। গণকদেরকে বলল থামিয়ে দেওয়া যায় না, আশাকে কোনোভাবেই কি আটকানো যায় না? কয় যে হ্যাঁ, একটা মাত্র সিস্টেম আছে। স্বামী স্ত্রীর মিলনের কারণে ইন্টেনসিভ কেয়ারে মায়ের সুরক্ষিত দুর্গে 2 ফোঁটা নাপাক পানি বিকৃত হয়, জীবাণু ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে মানুষের পয়দা হয়। তুমি যদি সেটা থামিয়ে দিতে পারো, স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ, তাইলে সেও আসতে পারবে না, এটাই করা যায়। নমরুদ সিদ্ধান্ত দিয়ে দিল এই দেশের ভিতরে মেলামেশা আপাতত বন্ধ, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে দেখা করতে পারবে না। সিদ্ধান্ত হয়ে গেল নমরুদের আইন যেখানে শেষ, আল্লাহর আইন সেখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিলেন ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্গে 2 ফোঁটা নাপাক পানি একসাথে হয়ে গেল। ডিম্বাণু শুক্রাণুর মিলনে জীবনের পয়দা হয়ে গেল। আল্লাহর কুদরত হচ্ছে ইব্রাহিমের মায়ের গর্ভে ইব্রাহিম আসলেন। না তার বাবা জানলো, না সমাজ জানলো, না পরিবার জানলো, না দেশের মানুষ জানলো, না গোয়েন্দা জানলো। সবার গোচরে তিল তিল করে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে বড় হতে শুরু করলেন। বমি বমি ভাব হলো না, মাথা ঘুরলো না, খাবারের রুচি কমলো না। মা ঠিকই তার অবলীলায় সংসার করতেছে, বাচ্চা পেটের ভিতরে বড় হচ্ছে। 10 মাস 10 দিন হয়ে গেল। মায়ের কানেও সেই আইন এসেছে, বাচ্চা যদি আসে তাকে হত্যা করে ফেলা হবে। মা তিনি চিন্তা করলেন এখন কি করা। তিনি চলে গেলেন সন্তানকে রক্ষার নিয়তে পার্শ্ববর্তী পাহাড়ের কাছে। তিনি পাহাড়ের কিনারে গিয়ে দেখলেন কে যেন আগ থেকেই একটা সুন্দর গুহা বানিয়ে রেখে দিয়েছে। ইব্রাহিমের আম্মা তিনি আমাদের দাদি হন। কি হন? আমাদের বাবার আম্মা আমাদের দাদি। ইব্রাহিমের আম্মা গুহায় ঢুকলেন। অবন্ধুলা বাথরুম নাই, অপারেশন থিয়েটার নাই, কোনো সার্জন নাই, কোনো ডাক্তার নাই, কোনো দাইমা নাই, কোনো সাহায্যকারী নাই।
অবলীলায় ন্যাচারালি ফিতরাতগতভাবে সন্তান দুনিয়াতে চলে আসলো। তিনি বুকের দুধ খাওয়ালেন, কাপড় দিয়ে পেঁচিয়ে তিনি চিন্তা করলেন ধরা পড়ে যাব, ঘরে যাওয়া দরকার। অবন্ধু মন দিয়ে শুনো, তিনি গুহার ভিতরে সন্তানকে রাখলেন, তার ভয় পাওয়ার পালা। তিনি চিন্তা করলেন সন্তান যদি বাঘে খেয়ে ফেলে, ভাল্লুক আক্রমণ করে, সাপ বিচ্ছু যদি ধ্বংসন করে, আমার সন্তান মরে যাবে, এখন কি করা? হঠাৎ করে মনে পড়ে গেল নমরুদ এক আল্লাহ আছেই, কিন্তু আসমান জমিনের যিনি মালিক ওই আল্লাহর কাছে আমানত রাখলে কোনো জিনিস নষ্ট হয় না, ঠিক কিনা? ইব্রাহিমের আম্মা গুহার ভিতরে ইব্রাহিমকে শোয়ালেন, কপালের ভিতরে চুমু খেলেন। আবার তিনি মনে মনে পড়লেন এই সন্তান আমি গুহার ভিতরে রেখে গেলাম, কার হাতে রেখে গেলাম? তিনি বলে দিলেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিদিন মা এসে দুধ খাওয়ায়, দুধ কপাট করানো শেষ হলো, এবার মজার মজার খাবার আইনা খাওয়ায়। ইব্রাহিম এখন হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। ইব্রাহিম গুহা থেকে বাইরে গিয়ে দেখে, আরে আমি তো মনে করেছিলাম গুহাটাই পৃথিবী, না, ওই যে বিশাল আকাশ আছে খুঁটি ছাড়া, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, মৃদুমন্দ বাতাস, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে কুহু কুহু রবে, কি সুন্দর, নদীর পানির সাথে মাছ। তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ভাবলেন তাহলে এই আমার মাই সব না, আরো কিছু আছে। তিনি ভাবতেছিলেন, ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তিনি ভাবলেন সবকিছু যিনি নিয়ন্ত্রণ করে, অন্ধকারের পরে যে আলো দেয়, সেই আকাশের চাঁদ, সেই বোধহয় আমার রব হবে। কিন্তু সকালবেলা যখন ওই ধ্রুব তারা ভেসে উঠলো, পশ্চিম পূর্ব আকাশে যখন সূর্য ভেসে উঠলো, তিনি বুঝলেন এটাই তো আমার রব নয়। যেহেতু চাঁদের চাইতে তীব্রতা, আলোর প্রখরতা তার বেশি, তিনি ভাবলেন সূর্যই বোধহয় আমার রব হবে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, গোধূলি লগ্ন পরন্ত বিকেল হারিয়ে গেল, আর অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিল, তিনি সিদ্ধান্ত পাল্টালেন, চাঁদ নয়, যে হারিয়ে যায় সেই সূর্য আমার রব হতে পারে না। আমার রব যদি হারিয়ে যায় তাহলে আমি রব পাবো কই? সুবহানাল্লাহ বলবেন না? কোন ইউনিভার্সিটি নাই, কোনো কামিল মাদ্রাসা নাই, কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, গারাঙ্গিয়া দরবারের পীর নাই, আব্দুল হাই হুজুর নাই, আব্দুল রশিদ নাই, আব্দুল জব্বার নাই, কোনো খুতবা নাই, কোনো তাফসীর মাহফিল নাই। তিনি প্রাইমারিতে পড়েন নাই, প্রি প্রাইমারি গণশিক্ষা, নৈশ শিক্ষা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, অবন্ধ পত্রিকা নাই, টিভির চ্যানেল নাই, ডিশ নাই, ইন্টারনেট নাই, ইমো নাই, ফোন নাই, মোবাইল না, না ইন্টারনেট, না ল্যান্ডফোন, না কুরিয়ার সার্ভিস, না পোস্ট অফিস। আবার ওই ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ শিখালো না, অবলীলায় ন্যাচারালি ফিতরাতগতভাবে তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি নিজে নিজে রায় দিয়ে দিলেন। তিনি বলে দিলেন, কেউ শিখালেন না, তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ শিখালো না, কেউ জানালো না, কোন কিতাব তার কাছে আসলো না, তারপরেও তিনি কেমনে জানলেন? তিনি নিজে নিজেই রায় দিয়ে দিলেন। ও বন্ধু, তিনি দুনিয়াতে আসলেন, ওই গুহা ছেড়ে বাড়িতে আসলেন, সবাই মিলে তাকে দেখলো বড় একটা ছেলে, ওই সন্দেহ কেউ আর করল না। মাকে তিনি জিজ্ঞেস করলেন, আম্মা, ও আম্মা, তোমার কাছে জানতে চাই, আমাকে তো তুমি লালন পালন করো, তোমাকে কে লালন পালন করে? মা বলে, আমাকে লালন পালন করে তোর বাবা আজর। আজরকে লালন পালন করে কে? আমাদের একজন আল্লাহ আছে, তার নাম হইল নমরুদ, সে আজরকে লালন পালন করে। ইব্রাহিম মুচকি হেসে দিয়ে কয়, বুঝলাম, আমাকে লালন পালন করো তুমি, তোমাকে লালন পালন করে আজর, আজরকে লালন পালন করে নমরুদ, তাইলে নমরুদকে কে লালন পালন করে? সুবহানাল্লাহ।
ইব্রাহিমের আম্মা তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এই ছেলে এত বড় প্রশ্ন শিখলো কার কাছে, কে তাকে শিখালো? ইব্রাহিমের আম্মার মনে পড়ে গেল, তাহলে আমার ইব্রাহিম কি সে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করবে যে? আমার ইব্রাহিমই কি সে যে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করবে? তার মনে মনে হিসাব মিলালেন, তিনি ভয় পেয়ে গেলেন, তিনি চোখে চোখে চেয়ে রাখলেন। এই সময়ে নমরুদ বলল, তোমরা যা আমাকে বলো আমি তোমাদের আল্লাহ, মুখে বললেই তো হবে না, প্রমাণও দিতে হবে। তোমরা লোহাগাড়া ওই মাঠে আসো, সেখানে আমি মঞ্চে বসবো, সবাই আমার পায়ের ভিতরে সাজদা দিয়া আল্লাহর স্বীকৃতি দেবা। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদের জন্য মঞ্চ বানানো হলো, তিনি বসে গেলেন আর সবাই লাইন ধরে নমরুদের পায়ের ভিতরে সাজদা দেয়। নাউজুবিল্লাহ কোন? জোরে কোন? সাজদা দেয় কারে? মাইকম্যান কি কথা বলা নিষেধ নাকি? মাইকম্যান মাইকম্যান কথা বলা নিষেধ আছে? কথা কয় না। সাজদা দেয় কারে? কথা কেন? সাজদা দেয় কারে? নমরুদ, তারা আল্লাহ মাইনা সাজদা দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই জমানায় নমরুদ দাবি করেছে আর সে সবার সাজদা তার পায়ে নিয়েছে। আজকে অপ্রকাশ্য ভাবে যদিও কেউ খোদাই দাবি করে না, কিন্তু আমার দেশে মাজারের ভিতরে সাজদা হয় নাকি হয় না? আমার দেশে পীরের পায়ে সাজদা হয়। আপনাদের চিরগঞ্জে হয় কিনা আমি জানি না, তবে আপনাদের এই এলাকায় না হলেও চিটাগাঙ্গের একটা জায়গা আছে, সেই ব্যাপারে পরে কথা বলতেছি। আমার কুমিল্লাতে আমি খোঁজ নিয়ে দেখেছি পীরের পায়ে সাজদা দেয়, মাজারে সাজদা দেয়, পীরের পায়ে চুমা দেয়, পীরের বুড়া আঙ্গুল চুষতে থাকে। ব্রাহ্মণবাড়ি আমি এক মাহফিলে গিয়ে বললাম, আপনাদের এলাকায় কি আছে? কই যে হুজুর পীরের বুড়ো আঙ্গুল চুষে। আমি বললাম, কেন তাদের দিকে লজেন্স নাই? চুষলে লজেন্স চুষবে, বুড়ো আঙ্গুল চুষলাম কি? হুজুর 2.5 বছর ধরে চুষতেছে। আমি চিটাগঙ্গে একটা জায়গায় এসে বললাম, আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় পীরের পায়ে সাজদা দেয়, বাজারে সাজদা দেয়, পীরের পায়ে চুমা দেয়, বুড়ো আঙ্গুল চুষে। তোমাদের এলাকায় কিছু আছে নাকি? ওই মানুষগুলো আমাকে জানিয়ে দিল, জি আমাদের এলাকায় একটা আছে, পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদেরা বোতলে ভইরা বাড়িতে নিয়ে খায়। আছে নাকি নাই? কথা কেন? আছে নাকি নাই? পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদেরা বোতলে ভইরা বাড়িতে নিয়ে নিয়ামত মনে করে খায়। আমি বলি, একজন মানুষকে গোসল করাইনি, কত জায়গা দিয়ে পানি যায়? জায়গাগুলো সবার আছে তো নাকি? দেখার দরকার নাই, থাকলেই তো হইল। আছে নাকি নাই? এত জায়গা দিয়ে পানি যায়, সেই পানি মুসলমান তুমি বোতলে ভইরা খাও, রুচি কারে কয়? লেবু লাগে না। মানুষ আল্লাহ বইলা এখন আমাদেরকে রাখছে, আমরা হইলে মানুষকে পিটাইয়া জমিন থেকে তাড়িয়ে দিতাম, ঠিক কিনা কম? আল্লাহ তো ডাইরেক্ট অ্যাকশনে যায় না, নাহলে মানুষ মানুষকে গোসল করাবে, আর সেই গোসলের পানি কত জায়গা দিয়া যায়। সবগুলা জায়গার নাম তো মাহফিলে বলো, এত জায়গা দিয়া যায়, সেই পানি বোতলে ভইরা খায়। আহারে মানুষ! এখন সাজদাতে শুধু নমরুদ নিছে তা না, এখনো অঘোষিত ভাবে খোদাই দাবি না করলো খোদার আসনে বসে আমার দেশেও কিছু কিছু মানুষ সাজদা নেয়, ঠিক কিনা বলো? আমি বলেছি সাজদা দেবা কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? একমাত্র কারে? এই কপাল যিনি বানিয়েছেন ওই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, জানে না, ঠিক কিনা বলো? নমরুদ তার দেশের সবাইকে ঘোষণা করে দিল, আল্লাহ মানলেই হবে না, সাজদা দেওয়া লাগবে। সবাই যখন সাজদা দিচ্ছে, গোয়েন্দা, মনে আছে কথা? গোয়েন্দা আইসা নমরুদের কানে কানে বলতেছে আল্লাহ। কারে কয়? মনোযোগ দিয়ে শুনতেছেন তো নাকি? কারে কয়? নমরুদরা আইসা গোয়েন্দা কয় আল্লাহ। কয় কি? কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় সবাই তো আপনাকে সাজদা দিতে আসছে, একজন তো আসে না। কয় কি নাম তার? কয় তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার বাবার নাম কি? কয় তার বাবার নাম হলো আজর। কয় ডাকো তার বাবা কি?
বাবাকে ডাকানো হলো। আজরকে জিজ্ঞেস করলো, এই তোমার ছেলে ইব্রাহিম কই? কয় যে মাঠেই তো আছে। কয় না, আমার গোয়েন্দারা খবর নিয়েছে মাঠে আসে নাই, আমাকে সাজদা দেওয়া লাগবে বই না, সে নাকি মাঠ থেকে পালাই রয়েছে। আজর বলতেছে, বলেন কি? সে আমার সন্তান, সে আপনাকে আল্লাহ মানবেন, আমি যে তার বাপ, আমি তো আগে থেকেই মানি, সুতরাং সে মানবে নাকি? তার এটা আমি বাধ্য করতেছি, আপনি টেনশন করবেন না। আমাদের দাদা আব্বাকে গিয়ে ডাক দিছে, এই উঠো। আব্বা লাফ দিয়ে উঠছে। ওইটা বলতেছে, কি আব্বা? আব্বা আব্বা বললো না, আমাদের আল্লাহকে সাজদা দেওয়া লাগবে, তুমি এই জন্য বসে রইছ, তুমি নাকি মাঠে যাও নাই? আব্বা এত সুন্দর করে বুদ্ধিপূর্ণ একটা জবাব দিলেন, আল্লাহর কাছে এই জবাবটা বড় পছন্দ হয়েছে। আরে এই আব্বার বংশধরেরা দুনিয়াতে আসবে, বিপদের সময় আসবে, সেই আব্বা বুদ্ধি করে যে কথাটা বলছিলেন, এই জবাবটা আমরাও যেন কাজে লাগাইতে পারি, এই জন্য আব্বার জবাবটা আল্লাহ কোরআনের ভিতরে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বা যখন জিজ্ঞেস করা হলো, দাদা যখন আব্বাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি মাঠে যাও নাই কেন? আব্বা মুচকি হেসে বললেন, বাবা আমি যেতে চেয়েছিলাম। কয় না করলো কে? কয় যাবো কেমনে, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতার উপরে কি কোনো অজুহাত আছে? আপনারা, আমি মুশতাক ফয়েজি, আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমি যদি এখন হাসপাতালে থাকতাম, আমাকে যখন ফোন করা হতো, আমি যদি বলতাম আমি অসুস্থ, তাহলে আপনারা সবাই আমাকে মাফ করে দিতেন, যে ঠিক আছে হুজুর দাওয়াত রাখছিল, অসুস্থ আসতে পারে নাই, এটা ভয়ের কিছু না। কিন্তু আমি যদি বলতাম যে কেরানীহাটে একটা মাহফিল আছে, আপনাদের এখানে আসতে পারবো না, তখন আপনারা বলবেন না আর আইসেন লোহানা। কিন্তু আব্বা এত বুদ্ধিপূর্ণ একটা জবাব দিল, তিনি কোনো বিতর্কে গেলেন না। তিনি কি বললেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখন দাদা দেখি বালতি নিয়ে দৌড়দৌড়ি করে পানি দেওয়ার জন্য পেরেশান, গায়ের ভিতরে হাত দিয়ে দেখে জ্বর বাড়ছে না কমছে। আব্বা মুচকি হাসি দিয়ে বলতেছে, অসুস্থ বেশি না, মোটামুটি মারহাবা বলবেন না? আবার সবাই মিলে যখন নমরুদকে সাজদা দিল, আব্বা কি দিছে? কথা কেন দিয়েছেন? আব্বা সাজদা দেন নাই। আব্বা কি বুঝাইতে চাইলেন? আব্বা সাজদা না দিয়ে কি জানাইতে চাইলেন? আব্বা আমাদেরকে শিখাই দিয়া গেলেন 2018 সালে এমন একটা ক্রাইসিস পিরিয়ড আসতে পারে, গোটা বিশ্ব যখন একদিকে চলে যাবে, মন্ত্রী এমপি আমলা কামলা সব যখন এক হয়ে যাবে, দেশের অপমর জনতা ইসলাম বিরোধী শক্তিতে পরিণত হয়ে যাবে। আমি তোমাদের আব্বা ইব্রাহিম শিখিয়ে দিয়ে গেলাম, যখন সবাই মিলে নমরুদকে সাজদা দিয়েছিল, তখন আমার দলে আমার আব্বাও ছিল না, আমার আম্মাও ছিল না, আমি ইব্রাহিম ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না। তারপর আমি দেখিয়ে দিলাম একাই নমরুদকে সাজদা না দিয়ে কেমন করে টিকে থাকা যায়। সুতরাং তোমাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলানো হবে। আমি আব্বা শিখিয়ে দিয়ে গেলাম, একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে, ঈমান বিক্রি করা যাবে না। রাজি আছো কিনা? আব্বা শিখিয়ে দিলেন, একা থাকলেও ঈমান নিয়ে অটল দাঁড়িয়ে থাকা যায় নাকি যায় না? সব একদিকে চলে যায়, এতে আমাদের কিছুই আসে যায় না। হয় ঈমান নয় জীবন। আমরা কি ঈমান থাকবে না জীবন থাকবে? ঈমান থাকবে। ইমানের জীবনের কি দাম আছে? শুরুতেই তো বলেছিলাম, পিঁপড়ারও একটা জীবন, মশারও একটা জীবন, কুকুরেরও জীবন আছে। আবু জেহেলের জীবন ছিল, আবু লাহাবের জীবন ছিল, তাদের জীবনের বিন্দু পরিমাণে দাম নাই। আবু বকরের দাম তো তখনই যখন জীবনের সাথে ঈমান, ঠিক কিনা বলেন? শুধু জীবনের কোনো দাম নাই, জীবন তখনই দামি হয় জীবনের সাথে যখন ঈমানের যোগ হয়, ঠিক কিনা বলেন? ঈমানে যদি বিক্রি করে দেবো, এই জীবনের কি দাম আছে? শিয়াল কুকুরের দামও তো নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমাদের কাছে জীবনের মূল্য নাই, মূল্য আছে কার? ঈমানে। আব্বা শিখিয়ে দিয়ে গেছেন। কে শিখিয়ে দিয়েছেন? আমরা আব্বার সুযোগ্য সন্তান, ঠিক কিনা বলো?
আমরা যেমন তেমন সন্তান না, আমরা আব্বার উপযুক্ত সন্তান, ঠিক কিনা বলো? আব্বা যেমন দাঁড়িয়েছিল, আব্বা কি ফেল না পাস? আমরা কি ফেল করব না পাস করব? কথা আসতেছে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? আমরা ধীরে ধীরে আগাই ইনশাল্লাহ। এবার আব্বা প্রথম পরীক্ষায় ফেল না পাস? পাস। আব্বা তো পাস করে ফেললেন, সেজদা দিলেন না। গোয়েন্দারা নমরুদের কানে কানে গিয়া বলতেছে আল্লাহ, কারে কর? নমরুদকে বলতেছে আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বা আজর বলছিল যে ইব্রাহিমের শরীর ভালো না, আমরা গোপন সূত্রে খবর নিছি, ইব্রাহিমের বাড়ির পাশে আমাদের লোক আছে, খবর নিয়ে জানছি শরীর ভালো ছিল, আপনার সেজদা দেওয়া লাগবে, এই জন্য সে ঘুমাই দিছে কথা গাই। তাই নাকি? পুলিশ যাও, পুলিশ বেতন খাওয়ার শরীর বানাইতেছে, দৌড়ে যাও। পুলিশ দৌড়ে গিয়া ইব্রাহিমের চতুর্পার্শ্বে বাড়ি ঘেরাও দিয়া ফেলছে। একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, সে দরজার ভিতরে নক করেছে, ঠক 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 করে নক করেছে। নক করার পরে আমাদের আব্বা দরজা খুলে দেখে পুলিশ দাঁড়াই গেছে। আব্বা বলতেছে কি ব্যাপার, আমার ঘরের দরজায় পুলিশ কেন? কয় যে আল্লাহর হুকুম, আপনাকে ধরে নিয়ে যাওয়া লাগবে। আব্বা মুস্কি হাসি দিয়া কয় ধরা লাগবে না, খবর দিলেই যাই। এইসব লোক পুলিশকে ভয় পাওয়ার লোক না, খবর দিলেই তো যাই, ধরা লাগবে না। যাও সামনে সামনে হাঁটো, একটু হ্যান্ড কাফ রাখো তোমার হ্যান্ড কাফ। আমি কি দৌড় দেওয়া মানুষ নাকি? সাথে সাথেই যাবো, সামনে সামনে হাঁটো, চিন্তার দরকার নাই, পালাবো না। আমাদের আব্বা তিনি গিয়ে ঢুকলেন নমরুদের দরবারে। অ্যাসেম্বলি চলছে, সংসদের অধিবেশন চলতেছে, সব মন্ত্রী এমপি উজির নাজির বসে আছে। আব্বা দরজায় দাঁড়ালেন। নমরুদ বলতেছে, ওই তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় শুনলাম তুমি নাকি আমাকে মানো না। কয় কে বলছে? কয় যে সবাই বলে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কয় না। তাই নাকি তুমি আমাকে মানো না? কয়টা তো শুনলেনি, জিজ্ঞেস করার দরকার কি? কয় না তোমার মুখেই শুনতে চাই। কয় এটাই কথা, মানি না, এটাই শুনছেন, এটাই আসল কথা। আবার নমরুদ ইব্রাহিমকে বলতেছে, এই তুমি আমাকে মানো না, তোমার আব্বা সহ আমারে মানে, তোমার সমস্যাটা কি আমার আল্লাহ মানতে? কয় আমার কি সমস্যা, এটা কি সবার সামনে বলবো না গোপনে বলবো? নমরুদ মনে মনে চিন্তা করলো, তার যেই বুদ্ধি, সবার সামনে বইলে আবার দলীয় লোক শুদ্ধ ছড়াই নাই কিনা আল্লাহ। সে বলতে যায় সবাই বাইরে যাও। সব যখন বাইরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে নমরুদের পাশে। নমরুদ তার হাতটাতে ধইরা মুস্কি হাসি দিয়া কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হব, হইছি, কিন্তু একসেটিয়ে হইতে পারলাম না তোর জন্য। সবাই মানে শুধু তুই মানুষ না, তুই কি আল্লাহ হইতে চাস? ইব্রাহিম কাজ তপ, আমি আল্লাহ হবো কোন দুঃখে, আমি তো আল্লাহর বান্দা গোলাম। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহ হতে চাই না। তাইলে আমার আল্লাহ মানতে তোর সমস্যাটা কি? সবাই মানে তুই মানে ফেললে তো একসেটিয়ে হয়ে যায়, মনের আশা পূরণ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ আপনাকে যে আল্লাহ মানি না কেন এটা কি বলবো? কয় বলো দেখি। কয় চিন্তা করছিলাম মানে ফেলবো, পরে চিন্তা করলাম আপনাকে যে আল্লাহ মানবো, মনে করেন আমার ঘরে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার। এখন আপনারে জিজ্ঞেস করি, আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন? নমরুদ খুব চিন্তা করে কোনো কথাই করে না। ইব্রাহিম কয় কথা কর, হয় বললেন থাকবো, নাইলে বলবেন মরে যাবো, দুইটার একটা তো হবে। আপনি কি থাকবেন না মরে যাবেন? নমরুদ চিন্তা করতে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি আছে, কিন্তু এত বুদ্ধি এটা তো বুঝি নাই। সে তো আমার দেখি মাইনকা সিফাত ফলাই দিছে। এখন আমি কি বলবো, কি থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়, কিন্তু মিলাইতে পারতেছি না। শেষ পর্যন্ত সত্যটাই বলি, মরে তো যাওয়াই লাগবে। ইব্রাহিম আবার মুস্কি হাসি দিয়া কয়, আপনার জবাব দিয়া আপনাকে আমি জবাব দিই। আপনি যে বলছিলেন আপনাকে আল্লাহ মানতে সমস্যা কি, চিন্তা করে দেখলাম আপনি নিজেই বলেছেন আপনি মরে যাবেন। আমার আল্লাহর খুব দরকার, আপনাকে যদি আল্লাহ মানি আর আপনি যদি মরে যান, আমি আল্লাহ পাবো কই? সুতরাং যে মরে যাবে নিজেই স্বীকার করেছে, সবাই তারে আল্লাহ বলো, আমি ইব্রাহিম তাকে আল্লাহ মানি। নমরুদ বলতেছে, এমন বিপদে পড়লাম, আমি তো কইছিলাম বইটা যেমন না কইলি দুই, কিন্তু দেখে যে বইলা ফেলাইছে, আর তো ফেরত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তা যখন এই জবাব দিলেন, নমরুদ খুব মারাত্মক রাগান্বিত হয়েছে। এমন রাগ, নমরুদ
এবার রাগান্বিত ইব্রাহিমকে ধমক দিল। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দেবেন না, ধমকে ভয় পাওয়া মানুষ ইব্রাহিম না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। নমরুদের রাগ কমছে না বাড়ছে? কথা বলে কমছে না বাড়ছে? নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। দেশের ভিতরে সংসদ অধিবেশন ডাকা হলো, মন্ত্রী এমপি হুজেন নাজির উপদেষ্টা বুদ্ধিজীবী সবাইকে একত্রিত করা হলো। নমরুদ বলতেছেন, হেই আমার মন্ত্রীরা এমপিরা টাকা খাইয়া শরীর কেমন বানাইছো? আগে তো দেখতাম বাতাসেলে গাছে দুটো দাঁড়াই থাকতাম, একেবারে শুকনা, পাস করার পরে দেখি গুল হয়ে গেছে। এখন দেখি যে একজনকে কাটলে পুরো 12 গ্রাম খাওয়ানো যাবে। ঠিক কিনা কও? এই শরীর যে বানাইলা, শরীর তো হইল মোটা, বুদ্ধি কই? এক ইব্রাহিমের কাছে বারবার হারা যায়, বুদ্ধি নাই। এক গুসা বুড়া তালকা সোলা, মাথার চুল নাই, সে লাভ দিয়া দাঁড়াই, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। এই দাঁড়াও, কি বুদ্ধি? চিন্তা করে দেখলাম আল্লাহ হয়ে গেছে দুইজন, একজন হলেন আপনি, আরেকজন হলেন ইব্রাহিম। তো বাজারে যদি দোকান থাকে দুইটা, তো কাস্টমার দুই দোকানে ভাগ হয়ে যায়, এটাই তো স্বাভাবিক। তো এখন আল্লাহ হয়েছে দুইজন, একজনকে ইব্রাহিম মানে, আর বাকি সবাই মিলে আমরা আপনাকে মানি। দোকান যদি একটা ভেঙে দেওয়া যায়, কাস্টমার যেমন সবাই দোকানে আসবে, এক আল্লাহকে যদি মেরে ফেলা যায় তাহলে সব আপনার কাছেই আসবে। চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেললেই ভালো হয়। নমরুদ বলতেছে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটা মাইরে ফেললেই ভালো হবে। এই যে বুদ্ধি দিছো সে দাঁড়াও। এখন ওই টাক মাথা বুদ্ধিজীবী বুড়া মন্ত্রী দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, তুমি বুদ্ধি দিছিলা? কয় জি আল্লাহ। কয় তো তুমিই বলো, যেহেতু বলছো ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেললে ভালো হবে, তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাকে কই? ওই টাক মাথা বুদ্ধিজীবী বলতেছে যে এই বুদ্ধি দেওয়া লাগবে, জানলে প্রথম বুদ্ধিও দিতাম। কই থাকে এটা কেমনে মানলে সুবিধা হবে এটা বুঝতে পারছি, কিন্তু কই থাকে এটা তো জানি না। আরেকজন আমি জানি কই থাকে। দাঁড়াও, কই থাকে? কয় যে আমরা যখন ইব্রাহিমকে মস্কারা করি, টিটকারি মারি, মারতে ধরি, আমরা তখন দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম নিভৃত কোনো জায়গায় চলে যায়, গাছের নিচে বসে বসে সে দেখছি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আকাশের দিকে হাত উঁচু করে কাঁদে। তখন চিন্তা করছি কি কাঁদে, কেন কাঁদে, কি বলে সে? পেছন দিক দিয়ে আমার গোয়েন্দা শুনছে সে আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ বইলা কাঁদে। তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদ বলতেছে এত উঁচায় ঢিল মেরে নেওয়া যাবে না, কেউ উপরে কাছে কোথাও আসে না, জানা মতো দেখি না, তো আত্মীয় টাত্মীয় কোথাও না, এরকম জানা মতো কোথাও পাই না, ওই উপরেই থাকে। এখন নমরুদ বলতেছে এত উঁচায় ঢিল মেরে তো নেওয়াও যাবে না, মারবো কেমনে? আরেক মন্ত্রী বলতেছে আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? যত ইটের ভাট্টা আছে, ব্রিকফিল্ড, সব ইট একসাথে করতে হবে, যত রাজমিস্ত্রি আছে সবাইকে লাগাই দিতে হবে, উঁচা মিনার বানাইতে হবে। মিনারের উপরে উঠা একটা মোটা দেখা তারে তীর মারা শিখাবেন। সে যখন দেশের ভিতরে ফার্স্ট হবে তখন তারে মিনারার মাথায় উঠাই দেওয়া হবে, তীরের মাথায় বিষ লাগাইয়া সেই তীর আকাশের দিকে মারা হবে, আল্লাহর গায়ে তীর লাইয়া হঠাৎ করে মরে যাবে। এইটাই ভালো হয়, বুদ্ধি পছন্দ হয়েছে। ইটের ভাটা থেকে ইট আনা হলো, মিস্ত্রি লাগাই দেওয়া হলো, উঁচু মিনার বানানো হলো, আর তীরন্দাজ তীর মেরে ফার্স্ট হলো, ঘোষণা দেওয়া হলো, গোটা দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো, মাইকিং করা হলো, ইব্রাহিমের আল্লাহকে মারা হবে, তোমরা যারা দেখতে চাও জলদি করে আসো। সবাই চতুর্দিকে দাঁড়ালো, আল্লাহ মারা হবে দেখি যেমন তেমন কথা। ইব্রাহিমকে আনা হলো যে তার আল্লাহ মারা হবে, তাকে ওরা খাটুকার আছে। ইব্রাহিমকেও পাশে বসানো হলো, তীরন্দাজ মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় তাজা বিষ লাগিয়ে দেওয়া হলো, মারা হলো তীর। আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না? আমার আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল বলে আমি এখানেই আছি। আর তোমরা তো বলছিলা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা বলেছিলা না ওই মানুষ বানানোর দরকার নাই, আমরাই যথেষ্ট। তারপর আমি বানালাম, আমি বলে দিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের কথা শুনি নাই, আমি মানুষ বানিয়ে দিলাম, তারা তো আমাকে আল্লাহ মানেই না। আজকে দেখি নমরুদ
আমাকে মারার জন্য তীর মারছে। ও জিবরাইল তুমি কই? আমি এখানে আছি। কয় তীরটারে ধরো। জিবরাইল তীরটারে ধরলেন। কয় একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া ফেরত পাঠাই দাও। খেলতে যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলা জমাই দাও। তীরের মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে যখন ফেলা হলো, নমরুদ তীরটারে ধইরা দেখে যে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। নমরুদ বলতেছে, আরে আমি তো মনে করেছিলাম আল্লাহ নাই। ছিল ছিল, এই মাত্র সামান্য একটু আগে ঘটনাটা ঘটে গেছে, এখন আর নাই। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার গোয়েন্দারা নমরুদের জায়গায়, ইব্রাহিমের জায়গায়, ইব্রাহিম বাড়িতে গিয়া যায় নামাজ বিছাইয়া কাঁদবে, আল্লাহ এই করো তুমি না, তীরের মাথায় নেই, আমি পারি না। তার গোয়েন্দা, তার সামরিক বাহিনী, তার র্যাব, তার পুলিশ, তার দলীয় ক্যাডার, এত কিছুর ভিতরে নেই, টিকতে পারি না। আবার তীরের মাথায় দিছো রক্ত লাগাইয়া, এখন কি করব? আল্লাহ কয় তোমার সেই চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি চালিয়ে যাও, তোমার চিন্তা সেইটা না। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, তার দায়িত্ব পালন করে যায়। কিছুদিন পরে নমরুদ তার গোয়েন্দাদেরকে ডাকাইয়া বলতেছে, এই ইব্রাহিমের আল্লাহকে যে মারলাম, তারপরে ইব্রাহিমের কি খবর? আর তো খবর নিলাম না, এখন ইব্রাহিম কি করে? গোয়েন্দারা নমরুদের কানে কানে বলতেছে, আল্লাহ মন খারাপ করবেন না, ওই যেই দিন ইব্রাহিমের আল্লাহকে মারছিলেন এর পরের থেকে ইব্রাহিম আগের চাইতে আরো বেশি বেশি আল্লাহ আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? যখনই নির্যাতন আসে, যখনই নির্যাতন হয়, যখনই নিপীড়ন হয়, রাজপথ যখন মুজাহিদের রক্তে রঞ্জিত হয়, লাশের পরে যখন লাশ পড়ে, আমার মায়ের বুক যখন খালি হয়ে যায়, ইসলামী আন্দোলনের পরে যখন নির্যাতন আসে, আমরা যুগে যুগে দেখেছি কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে যখন শহীদ করে দেওয়া হলো, ইসলাম মরে যায় নাই, কবি ঘোষণা দিয়ে দিলেন ইসলাম জিন্দা হতে হয়। হার কারবালা কি বাত এই বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখেছি, যখন ইসলামী আন্দোলনের উপরে নির্যাতন হয়েছে, পরবর্তী নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলনের সিপাহ সালারেরা তারা বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে। ঠিক কি না? বন্ধুগণ, এবার চাইতে কম সেনা বাড়ছে, চুপ মেরে গেছে না, আরো বাড়িয়ে দিয়েছে। এখন ঘরে ঘরে ইসলামের কথা পৌঁছে গেছে। নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদ মারাত্মক রাগান্বিত। এখন কি করা? সবাই মিলে বুদ্ধি করলো, এখন কি করা যায়? আবার সবাই মিলে বুদ্ধি দিল, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইব্রাহিমকে। কই কি শাস্তি? আগুনে ফেলে তাকে মেরে ফেলতে হবে। সেই ঘটনা আপনারা সবাই জানেন, সেটা আমার বলার উদ্দেশ্য না। আগুন জ্বালানো হলো, চরক গাছ বানানো হলো, সেখানে অসভ্য কাজ কারবার হলো, তারপরে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়লেন। তিনি গিয়ে দেখে চতুর্দিক দিয়ে আগুন, ভিতরে জান্নাতের টুকরা, নাতিশীতোষ্ণ আবহাওয়া, জান্নাতি খাবার। ইব্রাহিম মনে মনে কয়, বাইরের চাইতে ভিতরটা ভালো। বাইরের চাইতে ভিতরে খারাপ না ভালো? মারহাবা বলবেন না? 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম। 40 দিন পরে নমরুদ আগুনের পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে। আহ, না করছিলাম, কথাই তো শুনেন, আমার আল্লাহ মানলেই তো আগুনে পড়া লাগে না, পুইরা বোধহয় সাই কি নাই, এরকম হাসতেছে আর কথা বলতেছে নিজে নিজে। এমন সময় দেখে আগুনের ভিতরে কি যেন লড়ে। ইব্রাহিম নমরুদ ভয় পেয়ে গেলে, দৌড় দেবে নাকি? দৌড় দেওয়ার আগেই দেখি ইব্রাহিম দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের ভেতর থেকে ইব্রাহিম এসে দাঁড়িয়ে গেছে। নমরুদ বলতেছে, কি ব্যাপার, কেমনে চলে আসলা? এমনি তোমার আগুনে ফেলাইছিলাম মরার জন্য। কহ আগুন কি আপনার? কহ আমি আল্লাহ, আগুন তো আমারই। আগুন যদি আপনার হইতো, আগুন আপনার কথা শুনতো। আগুন আপনার না, আগুন হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? আপনি ফেলাইছিলেন পোড়ার জন্য, আমার আল্লাহ বলে দিয়েছে, আগুন রে
পোড়ানো যাবে না, ভিতরে একটু জান্নাতের টুকরা হওয়া লাগবে। আগুন বলছে পাঠাইবে। ভেতরে যাওয়ার পরে গিয়ে দেখে জান্নাতের টুকরা। এর দ্বারা আবার প্রমাণ হলো আপনি আল্লাহ না, আমার আল্লাহ আল্লাহ। ঠিক কিনা কম? নমরুদের রাগ কমছে না বাড়ছে? মারাত্মক রাগ। এবার নমরুদ বলতেছে খেলা হবে ফাইনাল। খেলা হবে কি? বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এখন খেলা হবে কি? প্রস্তুত? ফাইনালের জন্য প্রস্তুত সবাই? রেডি? খেলা হবে সেমিফাইনাল, আর খেলবো না, কোয়ার্টার ফাইনালও না, বাছাই পর্ব শেষ, খেলা হবে। আমার মুজাহিদেরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। আবার নমরুদ ইব্রাহিমকে ডাইকা কয়, ইব্রাহিম তোমারে আব্বারে দিয়ে বুঝাইছিলাম, তোমারে আলাদাই না বুঝাইছিলাম, আগুনে ফেলাইও তোমারে পরিবর্তন করতে চাইছিলাম, তোমারে যখন বদলানো গেল না, এবার মাঠে আসো, খেলা হবে ফাইনাল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় এই দিনটার অপেক্ষায় ছিলাম, ফাইনাল খেলাটার জন্য এতদিন বেঁচে আছি। আপনি ভয় দেখাবেন না, চক্ষু রাঙাবেন না, মাঠে আসেন। এখন নমরুদের বাহিনী বিশাল সেনাপতি, হাতির পিঠে মনে হয় যেন এক একটা হাতি বসে আছে, ঘোড়ার পিঠে ঘোড়া, এরকম বীর মুজাহিদেরা, সেই নমরুদের বাহিনীর লোকেরা সবাই যখন মাঠে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামও তার উম্মতদের কিনে মাঠে এসে দাঁড়াইছে। এখন নমরুদের বাহিনী কি চিকন না মোটা? কথা কয় না। সরকারি খরচে রেশন খাইয়া প্যালট শুদ্ধ খাইয়া বলাইছে। আরে আরে কিছু খায় কিছু করে, ওদের সবই খাই। ঠিক কিনা গাও? এখন নমরুদের বাহিনী খাইয়া এক একটা থেকে এক একটা মনে হয় যেন হাতির ফিরে হাতি মিশরিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ইব্রাহিমের উম্মত যারা, তারা কি মোটা না চিকন? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, ঘরে ঘুমাইতে পারে না, খুঁজে তালাশ করে, তালুর বেদিকে ঘুমাইছে, ওইখান থেকেও দৌড়ে হবে। ঠিক কিনা কয়? এখন করবে কি? ইব্রাহিমের বাহিনী হলো দুর্বল, নমরুদের বাহিনী হলো মোটা। ইব্রাহিম আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ তুমি দেখছো নমরুদের কি মোটা মোটা সৈন্য, আর আমার গুলা চিকন বাতাস আইলে গাছে ধরে যাবে, কেমনে কি করব? আল্লাহ কয় এখন কথা বলার সময় না, মাঠ ছাড়া যাবে না, মাঠ ছাড়া যাবে না, দুর্বলতা নিয়ে দাঁড়াই থাকো, যা করার করবো আমি। কে করবেন? কে করবেন? আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। ইব্রাহিমের যে আল্লাহ, আমাদের সেই আল্লাহ না? কথা কয় না? ইব্রাহিমের আল্লাহ আমাদের আল্লাহ এক আল্লাহ না? আমাদের সেই আল্লাহ পশুদের সেই আল্লাহ না? হাতিদের সেই আল্লাহ না? গরুদের সেই আল্লাহ না? ঘোড়াদের সেই আল্লাহ না? এখন নমরুদ যে খোদাই দাবি করলো, এখন আমরা যদি নমরুদকে এখন পাইতাম, কি করবেন আন্তাজ? আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে জিজ্ঞেস করছিলাম যে নমরুদরে যদি এখন মাঠে পান কি করবেন? এক বুড়া লোক দাঁড়ায় করতে কই আসে নাই তো, আবার জিজ্ঞাসা। এখন যদি আপনারা নমরুদকে 12 জনা মাঠে পাইতেন, তার কি গোসলের কাম লাগতো? থুতু দিয়েই তো তার গোসল করাই দিতেন। ঠিক কিনা কর? এখন নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম কি খুশি না বেজার? কথা বলা খুশি না বেজার? আমরা যারা মুজাহিদ মুসলমান আছি, আমরা খুশি না বেজার? আমরাও বেজার। তাইলে ঘোড়ারা খুশি না বেজার? হাতিরা খুশি না বেজার? হাতিরা যখন দেখলো নমরুদের বাহিনী মাঠে আসছে, হাতিরা আল্লাহর কাছে হাতিদের ভাষায় দরখাস্ত দিছে, আল্লাহ তুমি আল্লাহ, নমরুদ আল্লাহ। জায়গা মতো পাওয়া যায় না, সবসময় কই কই থাকে। আজকে যখন মাঠে আসছে, অনুমতি দাও, আমরা হাতিরা তাকে পায়ে পিষে সমান করে দেই। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ বললেন না, আমি যদি হাতি দিয়া নমরুদকে মারি, তাহলে সারা জীবন একটা কথা থাকবে, হাতির পায়ে পড়ে তো মানুষ এমনিই মরে যায়, এটা তো আর কোনো ক্রেডিট নাই, তার চাইতে আর ছোট নাই। ঘোড়ারা বলতেছে, আল্লাহ আমরা হাতির চাইতে ছোট। আল্লাহ আরো ছোট। এবার একদম মশা গিয়া বলতেছে, আল্লাহ আপনি নাকি ছোট তালাশ করতে আছেন? কয় যে হ্যাঁ ছোট তো দরকার, তোমরা কি? আমরা ছোট। আপনি অনুমতি দিলে কি করা লাগবে? কোন ফায়াকুন।
আপনি শুধু বলবেন হও, দেখবেন ঘটনা ঘটে গেছে। আর মশা তোমরা তো শুধু পারবা, আপনি শুধু বলেন কি করা লাগবে। মানুষের রক্ত খাইতে পারি আর পারি না, শুধু অনুমতি দেন কি করা লাগবে। আল্লাহ কয় পারবা, আল্লাহ আপনি বলতে পারেন না কি করা লাগবে। আল্লাহ কয় যাও নমরুদের বাহিনীকে সাইজ করো। মশারা সব বিদায় নিয়ে আসতেছে, এক ল্যাংড়া মশা আল্লাহর দরবারে ঢুকতে আসছে। ল্যাংড়া জিজ্ঞেস করতেছে, এই মশারা আল্লাহর কাছে গেছিলা? কয় কি বলছে? আমাদেরকে দায়িত্ব দিছে নমরুদের বাহিনীকে সাইজ করা। আমি যে ল্যাংড়া পিছনে পড়ে গেলাম, আমার কোনো কাজ নাই। তুমি ভিতরে গিয়ে দেখো কোনো কাজ আছে কিনা। এখন ল্যাংড়া মশা গিয়ে আল্লাহ আসতে দেরি হয়েছে, পা ভাঙা, কোনো কাজে লাগছে না। আল্লাহ কয় এত ল্যাংড়া এত কষ্ট করে আসছস, তোরেও একটা দায়িত্ব দিতে মন চায়, তোরে দায়িত্ব দিলাম, তুই ধরবি বটটা, ছোট না বড়টা। এবার ল্যাংড়া মশা এখনো আল্লাহ থেকে বিদায় নিয়ে আসতেছে, আর ভালো মশারা সব ময়দানে আইসা এই নমরুদের বাহিনী নাকে দিয়া ঢুকে মগজে ইনজেকশন পুশ করে হাতির পিঠ থেকে পড়ে যেতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে তাকাইয়া দেখতে আছে, ফিটা ফাটা দিলাম না, এমনি পড়ে যেতেছে। ঘটনা কি? দেখে যে সবগুলো পড়ে গেছে। ল্যাংড়া মশা আইসা দেখে দলে দলে পড়তে আছে। ল্যাংড়া মশা আইসা সবাই জিজ্ঞেস করতেছে, ভাই ইয়া এই ময়দানের ভিতরে নমরুদ কে? নমরুদ ওই যে ওসাটা, এটাই হলো নমরুদ। ল্যাংড়া মশা নমরুদের নাকের কাছে গিয়া পজিশন নিয়ে বসে গেছে। জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি দাঁড়ায় রয়েছে, কোনো ঢুকো না কেন? আমার ঠেকা নাই তো, সেই তো টান দিয়ে নিয়ে। এখন নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশা সবার থেকে বিদায় নিয়ে বলতেছে, আসতে আসছি বিদায়। ভিতরে ঢুইকা পজিশন নিয়া ইনজেকশনের সুই নমরুদের ব্রেইনে যখন পুশ করছে, নমরুদ চিৎকার দিয়ে ডাক্তার করুন। পার্সোনাল ডাক্তার দৌড়াই এসে কই, জি আল্লাহ আল্লাহ করে না, মাথার ভিতরে একটা থাপ্পড় মারো। মারছে এক থাপ্পড়, ইনজেকশন একটু আলাদা হয়েছে। নমরুদ বলতেছে শান্তি পাইতে আছি। মশায় কয় আরো শান্তি আসছে। দ্বিতীয়বার যখন ইনজেকশন পুশ করলো, নমরুদ বলতে ডাক্তার কই, আমি তো এখানেই আছি, মারো থাপ্পড়। এখন আবার থাপ্পড় মারছে, ইনজেকশন একটু আলাদা হয়েছে। এবার মশা চিন্তা করলে তো দেরি করা যাবে না, জীবনে কোনোদিন আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই, আজকে একটা দায়িত্ব দিছে, এত সময় নষ্ট করা যাবে না, ঘন ঘন করা ইনজেকশন দিয়ে দেওয়া দরকার। এই মশা যখন ঘন ঘন দিতে আছে, আর নমরুদ বলতেছে থাপড়াইতে থাকো। কতক্ষণ থাপ্পড় মারার পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে। ডাক্তার বলতেছে, আল্লাহ আমি রিজাইন দেব, আমি এই চাকরি আর করবো। মা বাবা তো সব করে ডাক্তার বানাইছে চিকিৎসা করার জন্য, আর আপনি আমারে লাগাই দিচ্ছেন মারামারির ভিতরে, এইসবে আমি নাই। নমরুদ বলতেছে, সুসময়ে বন্ধু বটে অনেকই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। থাপড়াইলেও সমস্যাটা কি করে, দেখেন হাতের অবস্থা কি। নমরুদ বলতেছে, ঠিক আছে তুমি না পারলে দুজন লেবার ডাইকা নিয়ে আসো। সে 12 দোলা রাস্তার উপর থেকে ময়মনসিংহে 2 কামলা নিয়ে আসছে। আইনা সাইরা দুই দিক দিয়ে লাগাই দিছে। কামলারা বলতেছে কি কাজ? কই গেলেই তো টের পাইবা কি কাজ। ঘরের ভিতরে ঢোকার পরে ডাক্তার বলতেছে, এই কামলারা, এই যে ডেলি লেবার, তোমাদের দায়িত্ব হলো আল্লাহকে থাপড়াই। এখন দুইজন দুই দিক দিয়ে থাপড়াইতে আছে। থাপড়ানোর পরে কতক্ষণ পরে দেখে যে হাত লাল হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে। ওই লেবার যারা ছিল তারা বলতেছে, আল্লাহ এই যা দিলাম বেতন লাগবে না, ফাও, আমরা চলে যাইতেছি, এই চাকরি করবো না, প্রয়োজনে না খাইয়া থাকবো, থাপড়া থাপড়ি নাই। মানুষের চামড়া যেই শক্ত, হাত সুদ্ধা লাল হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, এই মারামারিতে আমরা নাই। আল্লাহ বলতেছে, নমরুদ বলতেছে, আর কয়টা দিয়া যাও। কয় না, যেটা দিছি টাকা লাগবে না, এমনি দিয়ে গেলাম, ফাও, আমরা চলে যাইতেছি। এবার নমরুদ বলতেছে, সমস্যা কি তোমাদের? ডাক্তারও থাপ্পড় দেয় না, তোমরাও দাও না, সমস্যা কি? আল্লাহ আপনি তো বুঝেন নাই, মানুষের মাথায় থাপ্পড় দেওয়া অনেক কঠিন, মানুষের মাথার চামড়া অনেক শক্ত, আবার চুল আছে, ঘষা খায়, অনেক কষ্ট লাগে। নমরুদ বলতেছে, তো হাতে খালি হাতে থাপ্পড় দিলে কষ্ট হলে অন্য কিছু দিয়ে দাও না, অন্য কিছু। এখন লেবারটা খুঁজতে আছে কি দিয়ে দেওয়া যায়, সুবিধা মতো তো কিছু দেখতেছি না। আল্লাহ কিছু তো নাই, কিচ্ছু নাই, কয়েকজন জুতা আছে, দাও জুতা দিয়া। জুতা কার কথা কেন? জুতা কার? এই যে লেবাররা জুতা দিয়ে ফিডাইতেছে, এই লেবারের বেতন দেবে কে? কথা বুঝা শুইনা বললেন, জুতা কার? লেবারের বেতন দেবে কে? লেবার কার? ফিডাই কারে? খেলা কার? নমরুদের জুতা
নমরুদের লাভা, নমরুদের টাকা খাইয়া নমরুদরে থাপড়াইতে আছে খালাকা। এই আল্লাহ আছে তো, পারে তো, এখন বোধহয় পারে না, পারলেই হয়। যে আল্লাহ নমরুদের মতো মানুষকে সোজা করে ফেলাইছে জুতো দিয়ে পিটাইয়া, কারুনের মতো মানুষকে সাইজ করে ফেলেছে, সাদ্দাতের মতো মানুষ এক পাতার বানানো জান্নাতে এক পা বাইরে, সেখান থেকে যে আল্লাহ তাদের আগাইতে দেয় নাই। আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের জন্য চরম পরিণতি এনেছে। মনে রাখবা, খোদার কসম, ইসলাম নিয়া, আলেম ওলামা নিয়া, পীর মাশায়েখ নিয়া, ইসলামী আন্দোলন নিয়া, দ্বীনের মুজাহিদকে নিয়ে তামাশা করবা, নমরুদের পরিণতি বরণ করতে হবে। সবাই বলে আমিন, জোরে কোন আমিন। পারে নাকি পারে না? আল্লাহ আমাদের মতো তো ঘন ঘন অ্যাকশনে যায় না। আল্লাহর খেলা বড় গরম গরম খেলা। যখন টান পড়বে, ঘুড়ি যেমন আর আকাশে থাকে না। যতই ক্ষমতার অধিকারী হও, ইসলামের দুশমন যুগে যুগে যেমন করে মাটির সাথে মিশে গেছে, ভবিষ্যতের পরিণতি তার চাইতে আরো অনেক বেশি ভয়াবহ, আরো অনেক করুণ। ঠিক কিনা কর? আমি বলেছি, দুনিয়ার সবাই হাসে, মা কাঁদে, কারণ সবাই জানে এক চাঁদ মুখ আসতেছে। প্রসব ব্যথার পরে নবজাতক সন্তান যেমন দুনিয়াতে আসে, যুগে যুগে মুসলমানদের উপরে নির্যাতনের পরেই ইসলামের লাল সূর্য আকাশের ভিতরে হেসে উঠে। ঠিক কিনা বলো? আমরা সেই প্রতীক্ষায় আছি, আমরা সেই অপেক্ষায় আছি। শুধু একটা কথা বলে যেতে চাই, ময়দান ছাড়া যাবে। কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। বীর চট্টলার বীর জনতা, আজকে ডেকে ডেকে বলে যেতে চাই, কোনদিন যদি নাগাইশের পীর সাহেব মুস্তাক ফয়েজি আর তোমাদের কাছে না আসে, আর কোনদিন যদি তোমাদেরকে জাগিয়ে না দেয়, মনে রাখবো আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে, জানিয়ে দিতে হবে মুসলমান হচ্ছে আমরণী গাছের মতো। আমরণী গাছ চিনেন? আমাদের দেশে এটা কয় কামাইল্লা গাছ, আপনাদের এলাকায় কয় আমরণী গাছ। এটা আমি জানতাম না, ওই লোহাগাড়া এক মাহফিলে এসে শুনছি আমরণী গাছ। আমরণী গাছের শীতকাল আসলে পাতা ঝরে যায়। ছেলে মনে করেছে পাতা যেহেতু ঝরে গেছে, গাছ বোধহয় মরে গেছে। ছেলে গাছ কাটতে গেছে, মা বলতে, কি করো, গাছ কাটো কেন? আমার গাছটা মরে গেছে। মা তো অভিজ্ঞ, মা বলতেছে, বাবা গাছ মরে নাই, পাতা ঝরেছে, বৃষ্টি আসলেই আবার নতুন পাতা গজাবে। আমি বিশ্বাস করি মুসলমান হচ্ছে আমরণী গাছের মতো, কারণে কারণে তাদের পাতা ঝরে গেছে, বৃষ্টির প্রথম ফোঁটায় আবার নতুন পাতা গজাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবার দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। আর যদি দেখা না হয়, এই কণ্ঠ যদি তোমাদেরকে আর না ডাকে, মনে রাখবা দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।